প্রান্তকে ডাউন করা হয়েছে, মেহেদী ডাউন হয়েছে, রাত ডাউন হয়েছে। তাহলে কি বাংলাদেশ টপ 1 টিম আরএচকে এর সামনে বাচ্চা? একের পর এক সবাই ডাউন হচ্ছিল আরএচকে টিমের কাছে, কাহিনী কি? ওকে, তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আজকের এই ভিডিওটা বাংলাদেশ টপ 1 টিমের ফ্যানদের কাছেও অনেকটা গুরুত্বপূর্ণ, প্লাস আরএচকে টিমের ফ্যানদের কাছেও এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো যারা বাংলাদেশ টপ 1 এর ফ্যান ফলোয়ার তারা অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবা, সাথে ভিডিওটাও ফুল দেখো। যদি কমেন্ট করো বাংলাদেশ টপ 1 এর ফ্যান ফলোয়ার, তাহলে বুঝতে পারবো যে না, আমার ভিডিওটা জায়গা মতোই পৌঁছাইছে। ওকে, হ্যালো মাইক টেস্টিং, হ্যালো 1 2 3 4। তো কথা হচ্ছিল আমাদের বাংলাদেশ টপ 1 কে নিয়ে। তো বাংলাদেশ টপ 1 ভার্সেস আরএচকে এর একটা সিএস টুর্নামেন্ট হয়, এটা কিন্তু তোমরা সবাই দেখছো। ওকে, তোমাদের এক একটা ম্যাচের ভিডিও আমি দেখাচ্ছি, দেন তারপরে এক একটা পয়েন্ট ধরে তোমাদের সাথে কথা বলতে হবে, তোমাদের সাথে ডিসকাস করতে হবে। সে জোন ড্যামেজ দিবে, প্লাস যখন জোন ঘা ঘেঁষে যাবে তখন হচ্ছে কি বের ওটা টাফ হয়ে যাবে, যেটা বলছিলাম সেম ওই জিনিসটাই রাতকে নকডাউন করা হয়েছে। প্রান্ত মেহেদী মাহফুজ রয়েছে যারা ড্যামেজ খাচ্ছে প্রচুর। মেহেদী অলরেডি ডাউন, নেজাত কিলের উপর কিল লুফে নিচ্ছে। ওয়াও, ফার্স্ট রাউন্ড তোমরা দেখতেই পারছো, ফার্স্টে এটা ছিল 2 নাম্বার রাউন্ড, এন্ড 2 নাম্বার রাউন্ডেও দেখতে পারলাম খুবই অল্প টাইমের মধ্যে কিন্তু বাংলাদেশ টপ 1 টিমের সকল মেম্বাররা একদম নক করে ফেলছিল, পুরাই স্কোয়াডে খাইয়ে দিছিল আরএচকে। টপমানের দিকে যদি নজরটা যায়, তারা একত্রে একই জায়গায় দুইজনকে নকডাউন করা হয়েছে লাস্ট অন লাইভ। 3টা ম্যাচ হয়ে যায়, তারপরেও কিন্তু বাংলাদেশ টপ 1 একটা রাউন্ডও বের করতে পারে নাই। 3টা রাউন্ডে কিন্তু ছিল আরএচকে টিম। এই ম্যাচটা দেখার পরে আমাদের আরএচকে টিমের যে ফ্যান ফলোয়ার আছে তারা তো খুবই খুশি হয়ে গেছিল, কিন্তু বাংলাদেশ টপ 1 এর ফ্যান ফলোয়াররা হতাশার মধ্যে পড়ে গেছিল। করতে তবে হয়তো সেটা আন্দাজ আমরা পেতাম, বাট নেজাত ফ্লিকার দুইজন একই সাথে ডাউন, মেহেদী নিজেও ডাউন। 2v3 সিচুয়েশন, হয়তোবা এখন 2v2 হয়ে গেছে। হোয়াট ইজ গোয়িং অন? ও ওয়াও, ব্লেড হার্ডকোর একটা ট্রাই করতে, দুটো প্লেয়ারের উপরে প্রেসার তৈরি করে থ্যাঙ্ক গুড বাই। ওয়াও, ব্লেড। ওকে, এই রাউন্ডটা যারা লাইভ স্ট্রিমে দেখছো তোমরা তো বুঝতেই পারছো এই রাউন্ডটা কেমন ছিল। পুরা ব্লেড আরএচকে টিমের হয়ে বাংলাদেশ টপ 1 এর 3 জনকে একা মেরে দিছে। দেখো, এই রাউন্ডটা দেখার পরে তোমরা এটা অস্বীকার করতে পারবা না, তুমি বাংলাদেশ টপ 1 এর ফ্যান হও বা তুমি আরএচকে এর ফ্যান হও বা যে কোনো টিমেরই তুমি ফ্যান হয়ে থাকো না কেন, তুমি এই রাউন্ডটা দেখার পরে এটা অস্বীকার করতে পারবা না আরএচকে টিম কিন্তু কোনো দিক দিয়ে কম না, তারা কিন্তু দুর্দান্ত খেলে। আরএচকে টিমের একটা প্লেয়ারই পুরো বাংলাদেশ টপ 1 এর 3টা প্লেয়ারে পুরা খায়া দিছে ভাই। আচ্ছা, তাহলে কথা হচ্ছে এইখানে ভাই, আমাদের বাংলাদেশ টপ 1 টিম তো এত দুর্বল ছিল না? হ্যাঁ ভাই, আমাদের বাংলাদেশ টপ 1 টিম এত দুর্বল ছিল না। আমি পার্সোনালি বাংলাদেশ টপ 1 টিমের সকলের খেলা দেখছি, ইনফ্যাক্ট আমার রাত ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্কও আছে, তার খেলাগুলো আমি দেখছি। তো তারা কিভাবে এই ম্যাচটা বের করতে পারলো না বা এত বাজেভাবে হেরে গেল, এটার পিছনে রহস্যটা বা তার ফ্যানদের কি আশা ছিল, এই জিনিসটা তোমাদের আমি দেখাইতাছি। তার আগে ছোট্ট করে একটা কথা বলি ট্রেডিং সম্পর্কে। যারা ট্রেডিং সম্পর্কে জানতে চাও, এই কথাগুলো তোমাদের জন্য। এই ভিডিওটা যেই দেখছো, তুমি যদি ট্রেডিং করো তাহলে এই কথাটা শোনাই ছিল ভাগ্যের ইশারা। অ্যাডভান্স ট্রেডিং কমিউনিটি, অ্যাডভান্স গেমিং এর ভিআইপি গ্রুপ, যেখানে মানুষের 12টা বাজে না, মার্কেটের বাজে 12টা। ডেইলি 30টা প্লাস প্রফিটেবল ট্রেড, লাইভ অ্যানালাইসিস আর এমন সিগন্যাল, চোখ বন্ধ করে ফলো করলেই টাকা হাতে। এখানে আমরা শুধু ট্রেড করি না, আমরা গেম চেঞ্জ করি। লস না প্রফিট ছাড়া কিছু চিন্তা করি না। স্মার্ট লোকেরা জানে একা জিততে চাইলে নলেজ নাও, কিন্তু টিমে জিততে চাইলে আমাদের সাথে থাকো। টেলিগ্রামের লিংক কিন্তু আমার কমেন্ট বক্সে তোমরা পেয়ে যাবা, জলদি করে জয়েন করো। ওকে, আই এম ব্যাক। তো আমাদের বাংলাদেশ টপ 1 টিমকে নিয়ে শুধুমাত্র সাধারণ মানুষের আশা ছিল না, ছিল অনেক ইউটিউবারদেরও আশা। বিষয়টা এমন ছিল না যে আরএচকে টিমকে হারিয়ে বাংলাদেশ টপ 1 এর বুইয়া নিতে হবে বা আরএচকে টিমের থেকে উপরে যেতে হবে, বিষয়টা তেমন না। আমাদের মধ্যে অনেকেই ছিল যারা আশা করে বসেছিল, অনেক ইউটিউবার ছিল যারা আশা করে বসেছিল যে এই বেস্ট 2টা টুর্নামেন্ট গ্রুপ ভালো একটা ফাইট দিবে, এন্ড দুই পক্ষেরই সমান সমান কোনো পয়েন্ট থাকতে পারে বা একটু কম আর বেশি, 19 আর 20। কিন্তু এইভাবে বুঝতে পারে নাই যে 1 আর 20 এর তফাৎ হয়ে যাবে, আকাশ আর পাতালের তফাৎ। ওকে ভাইজান, আজকে আরএচকে ভিডিও ওপেনে হচ্ছে একটা ক্লাসিক স্কোয়াড ম্যাচ ছিল। কারা কারা দেখছো এখানে? যদি দেখো তাহলে কমেন্ট শুনে লিখো যে দেখছো, আর যদি দেখে থাকো তাহলে তোমার জন্য হচ্ছে কি একটা প্রশ্ন। আমার মনে হয় যারা দেখছো তাদের সবার জন্য এই প্রশ্নটা, এন্ড তোমরা উত্তর দিয়ে যাও। ভিডিও টপ 1 আর আজকের মধ্যে এই ম্যাচে ভিডিও টপ 1 এর যেই সিনারিওটা ছিল, ভিডিও টপ 1 যেইভাবে হচ্ছে গিয়ে হারলো, তোমার কি মনে হয় এটার পিছনের কারণ কি হইতে পারে? একটা টিম হচ্ছে গিয়ে প্রত্যাশা ছিল এই টিমের থেকে অনেক বেশি। আমরা সবাই আশা করছি হচ্ছে টিউনিং। আমি দেখতেছিলাম যে 80,000 ক্রস করছে, বোধহয় 80,000 বা 75 তো আমি দেখছিলাম লাইভে থাকা অবস্থায়, কাস্টিং করা অবস্থায়। আর খেয়াল হয় নাই ভাই, দর্শক অনেক বেশি এক্সাইটেড ছিল আসলে ফাইটটা দেখার জন্য। রেজাল্ট নিয়ে এখন কার কেমন মিশ্র প্রতিক্রিয়া হয়েছে সেটাতে যাবো না, শুধুমাত্র জিজ্ঞেস করবো যে রেজাল্টটা এরকম হওয়ার পিছনের কারণ কি হইতে পারে। আমার মনে হয় আমি নিজেও আপসেট হচ্ছে, আমি চাই নাই যে এরকম রেজাল্ট কখনোই চাই নাই। আমি চাইছিলাম হাড্ডাহাড্ডি লড়াই হবে, রেজাল্ট এমন ভাবে হবে যে
দুই টিমেই হচ্ছে গিয়ে সন্তুষ্ট হবে যে না ঠিক আছে ও জিতছে, বাট রেজাল্টটা একটু হতাশ করার মতো রেজাল্ট আসে অবভিয়াসলি। তোমার কি মনে হয় ব্রিটো ওপেনে আসলে এরকম খারাপ রেজাল্টের পিছনের মূল কাহিনী কি হইতে পারে? তো যদি আমাকে জিজ্ঞেস করো, আমার মনে হচ্ছে টিম কম্বিনেশন বা এক্সপিরিয়েন্স, এই দুটা হচ্ছে অনেক বেশি প্যারা দিছে। গান চুজের ক্ষেত্রে একটু বুধ হয়, আর একটু চুজি হওয়ার দরকার ছিল। আর টিম ওয়ার্ক বা খেলার স্ট্র্যাটেজি দুটাকে একসাথে ধরা যায়, ওইটার একটু উন্নতি দরকার আছে বলে আমার ফিল হয়েছে। বাই দ্য ওয়ে, তোমার কি মনে হয় মূল কাহিনী এক লাইনে যদি জিজ্ঞেস করি ব্রিটো ওপেন আজকে এরকম হারার পিছে কাহিনী কি হইতে পারে? তোমার শুনে একটু জানো। ওকে, তো এখন আমার কথা আমি তোমাদের বলি ভাই। দেখো, বাংলাদেশ টপ 1 হোক বা আরএচকে হোক বা জেবি হোক, যে গ্রুপই হোক না কেন, আই মিন যে টিমই হোক না কেন, কোনো টিম যদি হারে বা খারাপ রেজাল্ট করে কোনো একটা ম্যাচে, তাহলে প্লিজ তাদের সাপোর্ট দিবা, তাদের মোটিভেট করবা, তাদের ভাই মনটা ভেঙে দিও না, তাদের সাপোর্টটা কমিয়ে দিও না, তাদের না ট্রোল করো না। এই জিনিসটা ভাই আসলে পার্সোনালি করাটা ঠিক না, কারণ ভাই যত যাই হোক এটা কিন্তু অরিজিনাল লড়াই না। লড়াই হবে ভাই বাহিরের দেশে, বাইরের সব দেশের সাথে যুদ্ধ হবে, তখন সে দেখা যাবে আমাদের বাংলাদেশের পাওয়ারটা। আরএচকে হোক, জেবি হোক, বাংলাদেশ টপ 1 হোক, যে কোনো টিমই হোক না কেন, তো আমাদের সবসময় সাপোর্ট করতে হবে। আমাদের টিমের মধ্যে অনেকেই আছে ভাই, বাংলাদেশ টপ 1 টিম আছে, আমাদের আরএচকে টিম আছে, আমাদের জেবি টিম আছে, আমাদের ডিকে টিম আছে, আমাদের ইউনাইটেড কি যেন একটা নাম, এইরকম একটা টিম আছে আমাদের। ভাই আমাদের টিমের অভাব নাই, কিন্তু কথা হচ্ছে আমাদের সাপোর্টারের অভাব। সবাই একতরফা দেখে না ভাই। আমার কথা কি, আমি টিম বাংলাদেশের সাপোর্টার, যে দল ভালো খেলবে সবাইরে আমি উৎসাহ দিই। কোনো দল যদি হেরেও যায় সেই দলকেও আমি উৎসাহ দিই, ভাই নেক্সট টাইম হবে, হার জিত মানুষের মধ্যেই। তো ভাই পজিটিভ দিকটা মাথায় রাখো। অ্যান্ড তোমাদের কি মনে হয় কি কারণে হারতে পারে বাংলাদেশ টপ 1, এটা অবশ্যই কমেন্ট করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।